এই মুহূর্তে ঘুরতে সময় সকাল 9:31 আর আমরা বেরিয়ে পড়ছি এখন ওয়াইল্ড কারমাই কোস্টা থেকে। এই যে রাজুদা দাঁড়িয়ে আছে এখানে। থ্যাংক ইউ, টাটা। চলো 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 এগো। চলো বেরিয়ে পড়লাম লাটাগুড়ি ওয়াইল্ড কারমাই কোস্টা থেকে। এখানে শুধু লোকেশনটা একবার দিতে হবে। ওকে, ফাইনালি ক্রস করছি তিস্তা ব্যারেজ, মানে গজলডোবা। এই যে বাঁদিকে রয়েছে তিস্তা, এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, তোমরা সবাই জানো। এই হচ্ছে গজলডোবা। রাস্তাটা আগের থেকে ভালো করেছে গো, বাহ, দেখেও ভালো লাগলো। এরম যদি ফারাক্কা ব্যারেজটা করে দেয়, আহা হা হা হা, আমি সিরিয়াসলি বলতে পারি ফারাক্কা ব্যারেজ যদি নতুন ব্রিজটা খুলে দেয়, অ্যাটলিস্ট 45 থেকে 50 মিনিট তোমরা সেভ করতে পারবে। এই মুহূর্তে ঘুরতে সময় সকাল 11টা, অলমোস্ট 10:59। আর এই মুহূর্তে আমি রয়েছি এখন ইসলামপুর বাইপাসে। সুন্দর ফাঁকা বাইপাসটা রয়েছে এবং এই বাইপাসটা বেশ ভালো যা দেখছি। এই দিকের রাস্তাটা, ডান দিকের রাস্তাটা, মানে যেদিক থেকে আমি এসছিলাম সেই দিকের রাস্তায় বেশ কিছু জায়গায় মাঝে মধ্যে প্যাচ ওয়ার্ক আছে, বাট এই দিক থেকে যাওয়ার রাস্তাটা, অর্থাৎ শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভালো। চলো এগিয়ে যাওয়া যাক। প্রাইমারি টার্গেট একদম গিয়ে দাঁড়াবো আমরা সূর্যপুর টোল প্লাজা, বা সূর্যপুর টোল প্লাজা থেকে রায়গঞ্জ বাইপাস ঢুকে যে কোনো একটা। তো দেখা যাক কতটা টানা যায়, আর কত কিলোমিটার বাকি সেটা তোমাদের দেখাতে পারছি না, বিকজ আমি জানি না কেন আমার কার্ড প্লেটা ডিসকানেক্টেড হয়ে গেছে। এমনি ডিসপ্লেটা চলছে, কার্ড প্লেটা হঠাৎ করে ডিসকানেক্টেড হয়ে গেছে। তো এখন আর দাঁড়াবো না, একবার যখন দাঁড়াবো তখনই একবার দেখে নেবো কী প্রবলেম হয়েছে। আমরা পৌঁছে গেছি এখন কিষানগঞ্জ। এই যে আমার ডান দিকে রয়েছে কিষানগঞ্জ স্টেশন। বোধহয় ভিজিবল হচ্ছে না, একটা লম্বা মালগাড়ি যাচ্ছে আমার ডান দিক দিয়ে। এই যে চলো আর একটুখানি এগোলি কিষানগঞ্জ স্টেশনটা তোমরা দেখতে পাবে। ভাবছি আর ইয়েতে দাঁড়াবো না, কী বলে, সূর্যপুর টোল প্লাজাতে আর দাঁড়াবো না, একবারে আমরা বেরিয়ে যাব তোমার ইয়ের দিকে, রায়গঞ্জ বাইপাসের ওপরে। ওখানে একটা ছোট্ট দোকান আছে, সেটা দেখেছি আমি, বেশ ভালো। আগেরবার যেটাতে খেয়েছিলাম সেই দোকানটায় ভাবছি একবারে দাঁড়িয়ে চা ফা খেয়ে নেবো। দুপুর 12:54 আর আমরা পূর্ণিয়ার ওই ক্রসিংটা থেকে রায়গঞ্জের দিকে ঢুকে পড়লাম, মানে রায়গঞ্জ বাইপাসের দিকে ঢুকে পড়লাম। চলো, মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম সূর্যপুর টোল প্লাজাতে, একটু আমার এমার্জেন্সি হয়ে গেছিলো আমাকে, তো সেই কারণেই দাঁড়িয়েছিলাম। যাই হোক, এবার চলো টান টান চলে যাব একদম। নেক্সট লোকেশান দিয়েছি ফারাক্কা, ফারাক্কাটা ক্রস করে গিয়ে দাঁড়াবো, এটাই প্ল্যান। দেখা যাক একসাথে যাওয়া যায় কিনা। ফারাক্কা হচ্ছে এখান থেকে মোটামুটি আর 160 কিলোমিটার রাস্তা। চলো এগিয়ে যাওয়া যাক ফারাক্কার দিকে। ওকে, রায়গঞ্জ বাইপাসের সেই বিখ্যাত আয়রন, মানে লোহার সেতু, এটার নামটা খালি ভুলে যাই আমি, এটার নামটা মনে থাকে না। সেই সেতুটায় চলে এসেছি। রায়গঞ্জ বাইপাসটা কিন্তু খুব সুন্দর, মানে খালি আছে, খুব বেশি গাড়ি ঘোড়া নেই, জ্যাম নেই, টোটো ফোটো আছে, বাট ওকে চলবে, যা আছে তাতে খুব একটা ডিস্টারবেন্স কিছু নেই। আর ফারাক্কা থেকে এই মুহূর্তে আমরা রয়েছি 109 কিলোমিটার দূরে। আমার ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 200, তো মোটামুটি 100 কিলোমিটারের ফুয়েল রেঞ্জ থাকবে বলে আশা করছি। আচ্ছা, তেলের কাঁটা আছে 2টো, তাহলে 1টা কাঁটা তেল থাকবে প্রবাবলি। চলো দেখা যাক। চলো ক্রস করছি ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, পৌঁছে গেছি ফারাক্কা। আর এই মুহূর্তে ঘড়িতে সময় দুপুর 3:10, মানে সকাল 9:30 থেকে যদি ধরো 10:30, 11:30, 12:30, 1:30, 2:30, 3টে, মানে ঠিকঠাক টাইমই আছে। বাহ সুন্দর। এই যে ফারাক্কা ব্রিজ, কবে যে ভালো ব্রিজটা চালু করবে কে জানে। সত্যি কথা, ওটা চালু করলে অনেক টাইম সেভ হয়ে যাবে। তাও তো এটা ফাঁকা দেখছো এখন, যা জ্যাম থাকে, বাপ রে বাপ।
এই যে স্বাদঘর বলে রেস্টুরেন্টটায় দাঁড়িয়েছিলাম, জিগড়ি মোড়। এটা লোকেশানটা হচ্ছে ফারাক্কার পরে বহরমপুরের আগে। চলো, খুবই বাজে, খুবই জঘন্য। খাওয়া দাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম, বাট আধ ঘন্টা হয়ে গেছে। ওরা বলছে আমরা নাকি অর্ডারই করিনি, অথচ আমরা অর্ডার 3 বার ধরে রিপিট করেছি। তো আলটিমেটলি বললাম যে আর ধৈর্য নেই, আধ ঘন্টা হয়ে গেছে, প্রচুর টাইম দিয়েছি, এবার বেরোলাম বলে কিছু না খেয়ে এখন বেরিয়ে পড়েছি আমরা। এতক্ষণ ধরে ওয়েট করা যায় নাকি? অর্ডার করেছিলাম 4টে রুটি আর হাফ এগ তরকা, তার জন্য আধ ঘন্টা ওয়েট, প্লাস আধ ঘন্টা পরে বলছে আমরা নাকি অর্ডারই করিনি। এই হচ্ছে অবস্থা। অনেকক্ষণ শ্যুট করা হয়নি, গোপ্রো অন করা হয়নি, আমি একদম ভুলে গেছিলাম আপডেট দিতে। তো এই মুহূর্তের আপডেট হচ্ছে এখন 6:23, আর আমরা চাকদা চৌমাথা অর্থাৎ সুব্রত যে লোকেশান থেকে বেরোবে সেই লোকেশান থেকে আর 99 কিলোমিটার দূরে আছি। তো এই হচ্ছে আপডেট। কয়েকদিন পাহাড়ে গাড়ি চালাবার পর মনে হয় এই ফ্ল্যাটে গাড়ি চালানো বেশি ডিফিকাল্ট। চলো, রাস্তাঘাট একটু জ্যাম রয়েছে মোটামুটি, যা বুঝতে পারছি। আমার বাড়ি ঢুকতে ঢুকতে হয়তো 11টা বাজতে পারে, সায়ন্তনের হয়তো 10:30, আমার হয়তো 11টা বাজতে পারে। চলো, এই মুহূর্তে ঘুরতে সময় 8:15, আর আমরা এই ফৌজি ধাবা বলে একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম। এখান থেকে সুব্রত, এটা চাকদাতেই ফৌজি ধাবাটা, এটা নাকি খুব ভালো। এখান থেকে সুব্রত নতুন অ্যাডভেঞ্চার 250 নিয়ে বাড়ির দিকে চলে যাবে, আর আমরা যাব আমাদের বাড়ির দিকে। চলো, এদিকে সায়ন্তন রেডি হচ্ছে, সায়ন্তন রেডি হলে চলো মাউন্ট করে নেওয়া যাক বাইকে। সুব্রত এখান থেকে বেরিয়ে যাবে, এই যে বেরিয়ে গেল সুব্রত। টাটা সুব্রত, দেখা হবে আবার পরের ট্রিপে। সুব্রত খুব ভালো চালিয়েছে অ্যাডভেঞ্চারটা, আর ও খুব খুশি অ্যাডভেঞ্চারটা কিনে। আমরা এখান থেকে যাব এয়ারপোর্ট হয়ে বাড়ির দিকে। তো চলো এগিয়ে যাওয়া যাক। টোটাল এখান থেকে এয়ারপোর্ট হচ্ছে 60 কিলোমিটার রাস্তা। ওকে, 9:26, আর আমরা একদম কল্যাণী এক্সপ্রেসওয়ে শেষ মাথার দিকে চলে এসেছি। এই নিমতা ক্রসিংটা থেকে আমরা বাঁদিকে ঢুকে যাব, সামনেই রয়েছে, আর 500 মিটার পরে নিমতা ক্রসিং আছে, সেটা থেকে বাঁদিকে ঢুকে যাব আমরা। তো সুন্দর টাইমিং হয়েছে, সকালবেলা আমরা বেরিয়েছি ওখান থেকে 10টার সময়, এখন 9:30, মানে 11.5 ঘন্টা টিল নাও, অর্থাৎ 12 ঘন্টার মধ্যে আমরা কলকাতা ঢুকে যাব। তো 12 ঘন্টা ঠিকই আছে, প্লাস অ্যাড অন আজকে রাস্তা একটু জ্যাম ছিল, তোমরা দেখেছো, তার কারণ গৌরাঙ্গ সেতু এখন বেশ কিছুদিন ধরে বন্ধ থাকবে। তো মোটামুটি বেথুয়াডহরি অবধি তোমরা ট্রাকের হালকা হালকা জ্যাম পাবে। বেথুয়াডহরির পর থেকে তারপর একদম পরিষ্কার রাস্তা, একদম ক্লিন আছে, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে রোড আপডেট। আর বহরমপুর বাইপাস তো দেখলে কি বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা, মানে একদম লিটারেলি বাংলা নিউজ চ্যানেলগুলো মতো করে বলা উচিত মরণ ফাঁদ বহরমপুর বাইপাস, রাইট? তো এই হচ্ছে অবস্থা। চলো এগিয়ে যাওয়া যাক। এই যে সামনে নিমতা ক্রসিংটা রয়েছে, নিমতা ক্রসিং থেকে আমরা যাব বাঁদিকে, সায়ন্তন আছে। ওকে, ফাইনালি 12 ঘন্টায় লাটাগুড়ি থেকে কলকাতা। ওখান থেকে স্টার্ট করেছিলাম ওয়াইল্ড কারমা থেকে আমরা 9:45, আর ঠিক 12 ঘন্টা পর এখন রাত্রির 9:45, আর এই আমরা কলকাতায় ঢুকলাম। মানে একদম প্রপার কলকাতা ডিস্ট্রিক্টে ঢুকলাম। এতক্ষণ আমরা নর্থ 24 পরগনায় ছিলাম, এবার চলে আসলাম কলকাতাতে, রাইট? তো চলো, পাটা ভাঁজ হচ্ছে না বলে খুব সমস্যা। আর কলকাতায় ঢুকতেই শুরু হয়ে গেছে কলকাতার ডেইলি রুটিনের জ্যাম। যদিও জ্যামের দিক থেকে দার্জিলিংও কিছু কম যায় না, কলকাতাকে একা দোষ দিয়ে লাভ নেই। আমরা পৌঁছে গেছি এখন রুবি মোড়, আর সায়ন্তন এখান থেকে বাড়ি চলে যাবে রুবির দিকে। টাটা সায়ন্তন, টাটা। আর আমি সোজা চলে যাব সোনারপুরের দিকে। সুন্দর ট্রিপ হয়েছে,
কোনো অসুবিধা হয়নি। এবং লাটাগুড়ি থেকে আমাদের লাগলো পুরোপুরি 12 ঘন্টা। ঠিকই আছে, লাটাগুড়ি থেকে 12 ঘন্টা। চল তুই এগিয়ে যা। চলো বেরিয়ে যাওয়া যাক। সায়ন্তনের এটা প্রথম সবথেকে বড় রাইড ছিল। খুব ভালো চালিয়েছে সায়ন্তন, ভীষণই ভালো চালিয়েছে। চলো আমিও ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এরকম সুন্দর সুন্দর নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো অ্যাডভেঞ্চারে। টিল দেন টাটা, গুড বাই, থ্যাংক ইউ।